ভারতের একটা রাজ্যের বিধানসভা নির্বাচন, মোট 294টি আসন, ভোট দিয়েছেন প্রায় 6.5 কোটি মানুষ। আজ সেই ভোটের ফলাফল প্রকাশ হচ্ছে। কিন্তু এটা শুধু ভারতের একটা রাজ্যের ক্ষমতার লড়াই নয়। এই নির্বাচনের ফলাফল বদলে দিতে পারে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের পুরো সমীকরণ। তিস্তার পানি পাবে কিনা বাংলাদেশ, সীমান্তে পুশিন বাড়বে কিনা, ঢাকা দিল্লি সম্পর্ক উষ্ণ হবে কি শীতল, এইসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে কলকাতার ভোট বাক্সে। কারণ পশ্চিমবঙ্গ জিতলে বিজেপি আর পশ্চিমবঙ্গ ধরে রাখলে তৃণমূল, দুটো পরিণতি বাংলাদেশের জন্য আলাদা আলাদা বার্তা নিয়ে আসে। প্রথমেই জানতে হবে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা ঠিক কতটা গভীর। বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সীমান্ত রয়েছে তার প্রায় অর্ধেকই পশ্চিমবঙ্গে পড়েছে। শুধু ভৌগোলিক সীমানা নয়, বাণিজ্যিক পথ, অভিবাসনের ধারা, একই ভাষা, একই সংস্কৃতি। পেট্রাপোল, বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের বিপুল বাণিজ্য চলে। বাংলাদেশ থেকে ভারতে যাওয়া বেশিরভাগ মানুষ কলকাতামুখী হন চিকিৎসা, পড়াশোনা আর ব্যবসার প্রয়োজনে। এই সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, একেবারে মানুষের প্রতিদিনের জীবনের সঙ্গে জড়ানো। ফলে পশ্চিমবঙ্গে ক্ষমতায় কে আসছে তা বাংলাদেশের জন্য নিছক প্রতিবেশীর খবর নয়, একেবারে নিজের ঘরের বিষয়। এবারে নির্বাচনে মূল লড়াই দুটো দলের। 15 বছর ধরে ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস আর মোদির বিজেপি। 2021 সালে তৃণমূল 213টি আসনে জিতে ক্ষমতায় ছিল। সেখানে বিজেপি পেয়েছিল 77টি আসন, কিন্তু ভোটের হার ছিল 38%। এবার বিজেপি আরো শক্তিশালী হয়ে মাঠে নেমেছে। এক্সিট পোলে বেশিরভাগ সংস্থা বিজেপিকে এগিয়ে দেখাচ্ছে। ফলে 15 বছর পর ক্ষমতার পরিবর্তন হওয়ার সম্ভাবনা বাস্তব। কিন্তু এই নির্বাচনে বাংলাদেশকে সরাসরি টেনে আনা হয়েছে। বিজেপি তার নির্বাচনী প্রচারণায় বাংলাদেশ থেকে কথিত অবৈধ অনুপ্রবেশকে প্রধান ইস্যু করে তুলেছে। সীমান্তবর্তী জেলাগুলোতে মুসলিম ও বাংলাদেশি অনুপ্রবেশকারী, এই ন্যারেটিভকে এক সূত্রে গেঁথে প্রচারণা চালানো হয়েছে। ভোটার তালিকার বিশেষ সংশোধনে প্রায় 91 লাখ ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এদের 65% অনিষ্পন্নের মধ্যে ছিলেন মুসলিম। এই পদক্ষেপকে বিজেপি বলেছে অবৈধ অনুপ্রবেশকারী ছাঁটাই, আর তৃণমূল বলেছে সত্যিকারের ভোটারদের বাদ দেওয়া হচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক থমাস কিন বলেছেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এলে সীমান্তের নিরাপত্তাকরণ আরও বাড়বে এবং সাম্প্রদায়িক সম্পর্কে নতুন চাপ তৈরি হতে পারে। শুধু তাই নয়, মুসলিম সমাজের মধ্যে প্রবল ভীতি আছে যে বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধন আইন সিএএ কার্যকর করে দেবে। সিএএ কার্যকর হলে যাদের নাগরিকত্ব প্রশ্নবিদ্ধ হবে তাদের একটি বড় অংশকে বাংলাদেশি বলে চিহ্নিত করে সীমান্তের ওপারে ঠেলে দেবার চেষ্টা হতে পারে। আর সেটা যে শুধু ভয় নয়, ইতোমধ্যে বাস্তব হতে শুরু করেছে। 2025 সালের মে থেকে 2026 সালের জানুয়ারি পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষ 2479 জনকে জোর করে বাংলাদেশে ঠেলে দিয়েছে। এদের মধ্যে 120 জনকে বর্ডার গার্ড বাংলাদেশ শনাক্ত করেছে ভারতীয় নাগরিক হিসেবে। অর্থাৎ যে পুশিন এখন সীমিত মাত্রায় হচ্ছে, বিজেপি ক্ষমতায় এলে সেটা বড় আকার নিতে পারে। বাংলাদেশের উপর চাপ বাড়বে। তাহলে কি তৃণমূল ক্ষমতায় থাকলে বাংলাদেশ নিরাপদ? সহজ উত্তর হলো না। মমতার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জটিল। সবচেয়ে বড় উদাহরণ তিস্তা। 2011 সালে তৎকালীন ভারত সরকারের সঙ্গে তিস্তা পানি বন্টন চুক্তি চূড়ান্ত হয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই চুক্তি আটকে দিয়েছিলেন। তারপর থেকে তিনি এই চুক্তির ক্ষেত্রে ধারাবাহিকভাবে বিরোধিতা করে আসছেন। তার যুক্তি, শুষ্ক মৌসুমে পশ্চিমবঙ্গ নিজেই পানি সংকটে ভোগে, তাহলে বাংলাদেশকে কতটুকু দেবে? এই তিস্তা ইস্যু বাংলাদেশের জন্য এখন আরো জরুরি হয়ে উঠেছে। গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ 2026 সালের ডিসেম্বরে শেষ হচ্ছে। ফলে একসঙ্গে দুটো চুক্তির সংকট সামনে আসছে। বিজেপি জিতলে তিস্তা চুক্তির পথের বাধাটা সরে যাবে, কারণ রাজ্য সরকারের আপত্তি থাকবে না। কিন্তু বিজেপির সীমান্ত নীতি ও সিএএ এর আতঙ্ক নতুন চাপ তৈরি করবে। আর তৃণমূল থাকলে তিস্তা চুক্তি আটকে থাকবে, এটা নিশ্চিত। ঘটনা আরো জটিল হয়েছে বাংলাদেশের নিজের রাজনৈতিক পরিবর্তনের কারণে। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জিতেছে। প্রায় 20 বছর পর নির্বাচিত সরকার হিসেবে ক্ষমতায় এসেছে তারা।
হাসিনার পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্ক ছিল অস্থির, ভিসা বন্ধ, বাণিজ্য সীমিত, কূটনৈতিক টানাপোড়েন। তবে এখন দুই দিক থেকেই সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে। ঠিক এই মুহূর্তে পশ্চিমবঙ্গ নির্বাচনের ফলাফল এই সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখবে। বিশ্লেষকরা মনে করছেন বিজেপি এবং তৃণমূল দুই পক্ষই বাংলাদেশ সংক্রান্ত ন্যারেটিভকে পশ্চিমবঙ্গের ভোটারদের সামনে কিভাবে তুলে ধরে তার উপর নির্ভর করছে সীমান্ত অঞ্চলের মানুষের মনোভাব। অর্থাৎ বাংলাদেশ এখন পশ্চিমবঙ্গের ভোটের কার্ড, আর পশ্চিমবঙ্গের ভোটের ফলাফল বাংলাদেশের নীতির কার্ড। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের এই নির্বাচন বাংলাদেশের জন্য চারটি বড় প্রশ্নের উত্তর লুকিয়ে রেখেছে। 1, তিস্তার পানি কি বাংলাদেশ পাবে? 2, সীমান্তে পুশিন কি বাড়বে? 3, সিএএ এর আতঙ্ক কি বাস্তবে রূপ নেবে? 4, ঢাকা দিল্লি সম্পর্ক উষ্ণ হবে নাকি আবারও শীতল হবে? বিজেপি জিতলে একরকম হিসাব, তৃণমূল জিতলে আর একরকম। কিন্তু যেই জিতুক, বাংলাদেশকে নতুন সমীকরণের সঙ্গে মানিয়ে নিতে হবে। কারণ পশ্চিমবঙ্গ শুধু একটা ভারতীয় রাজ্য নয়, এটা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী, সবচেয়ে প্রভাবশালী সীমানা।